নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো আরজিকর ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়িতেও। গত রাতের পর আজও বিভিন্ন জায়গার প্রতিবাদ মিছিলে সামিল বহু মানুষ। উদলাবাড়ির ঘিস নদীর পাশে দুটো মর্টার শেলকে ঘিরে শনিবার দুপুর থেকে আতঙ্ক ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন এত মর্টার শেল এই এলাকায় পাওয়া যাচ্ছে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে। শনিবার মিছিলটি স্থানীয় ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে অধিকাংশ মহিলারাই ছিলেন। তাদের পাশাপাশি কচিকাচাদেরও অংশ নিতে দেখা যায়। প্রতিবাদ মিছিল থেকে আরজিকরের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। উল্লেখ্য, শহরের পাশাপাশি এখন বিভিন্ন গ্রামীণ এলাকায়ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সকলেই চাইছেন এমন ঘটনা যেন দ্বিতীয়বার আর না হয়। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সকলেই। আরজিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল শিক্ষকদের। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব জলপাইগুড়ির শিক্ষক সমাজ। শনিবার বিকেলে এমনই দলনিরপেক্ষ ব্যানারে সামিল হলেন অনেকেই। ডাক দেওয়া হয়েছিল মহামিছিলের। অনেকেই এদিন স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন। এদিন জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে কদমতলায় শেষ হয়। আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় মিছিল থেকে। এই খুনের তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে এই মিছিল চলছেই চলবে, এই মিছিল চলছেই চলবে। জাস্টিস ফর আরজিকরের প্রতিবাদে এই মিছিল চলছেই চলবে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার জলপাইগুড়িতে মশাল হাতে নারীরা। নেই রাজনীতির রং, শুধু আছে মশালের আগুনে উত্তপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর। আরজিকর কাণ্ডের বিচারের দাবি করে শুক্রবার এমনই এক মিছিলের সাক্ষী রইল তিস্তাপাড়ের জলপাইগুড়ি শহর। এদিন অরাজনৈতিকভাবে বঙ্গীয় নারী এই প্ল্যাটফর্মের ডাকে সন্ধ্যা নামতেই নিজেদের, বিশেষত কন্যা সন্তানের নিরাপত্তা এবং আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতকোত্তর বিভাগের ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনে যুক্ত সকলের কঠিন সাজার দাবিতে মশাল হাতে রাজপথে হাঁটলেন কয়েকশো মা বোনেরা। এই প্রসঙ্গে মিছিলে অংশ নেওয়া পেশায় আইনজীবী তামান্না কর বলেন, এটি কোনো রাজনৈতিক দলের মিছিল নয়, এটি অধিকার, নিরাপত্তা, বিচার আদায়ের মিছিল। আজকে আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নয়, সবাই এখানে অরাজনৈতিকভাবেই একটা প্ল্যাটফর্ম থেকে বঙ্গীয় নারী এই ব্যানার থেকে আমাদের আজকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন আগে আরজিকরের যে আমাদেরই বোন ডাক্তার, তার সাথে যে নৃশংস হত্যালীলা চলেছে তারই প্রতিবাদ জানিয়ে যে বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের চতুর্দিকে দাবি উঠছে, সেই আগুন যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই জন্যই আজকে আমরা সেই দাবি জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমরা আজকে জলপাইগুড়ির পথে হাঁটবো মশাল জ্বালিয়ে, মশাল মিছিলের মধ্যে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তামান্না কর। ব্যক্তিগত জীবনে আমি জলপাইগুড়ি জেলা আদালতের একজন আইনজীবী। আরজিকরের হাসপাতালে বেশ কিছুদিন আগে যে চিকিৎসক তরুণী ছাত্রী বোনটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, তার বিচার চেয়ে আজ আমরা মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা সবাই পথে নেমেছি। মশাল মিছিলের মাধ্যমে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই, এই আগুনের উত্তাপ আমরা পৌঁছে দিতে চাই সর্বোচ্চ জায়গা অবধি, সর্বোচ্চ নেতৃত্ব অবধি। আপনি বিচার করুন যাতে সঠিক দোষীরা ধরা পড়ে এবং তারা যাতে সঠিক সাজা পায়। বিচারের দাবিতে আজ আমরা পথে নেমেছি।
আমরা বঙ্গনারী, আমাদের এখানে কোনো রাজনৈতিক রং বর্ণ কিচ্ছু নেই। আমরা বাংলার নারীরা আজ পথে নেমেছি, সাথে আমাদের দাদারাও নেমেছি। আমার নাম পাঞ্চালী দেবশিকদার নাগ। আরজি করের ঘটনার বিচার চেয়ে জলপাইগুড়ির শিক্ষক ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির কদমতলা মোড়ে। কদমতলা মোড় আটকে আন্দোলনকারীদের আন্দোলন অব্যাহত। আরজি করের বিচার চাই। জলপাইগুড়ির শিক্ষক ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের ডাকে শনিবার সন্ধ্যায় শহরে মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে বহু শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির জেরে কদমতলা মোড়ে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। বিভিন্ন সংগঠনের তরফে এর প্রতিবাদ করা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। আমরা জলপাইগুড়ি শিক্ষক এবং শিক্ষাকর্মী মঞ্চ থেকে অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে যেহেতু আমরা সবাইকে শিক্ষাদান করি এবং আমাদের একটা সামাজিক কর্তব্য রয়েছে, আমরা চেয়েছিলাম বিচার, এবং সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকটি শিক্ষক চাই তিলোত্তমা বিচার পাক, এবং শিক্ষক সমাজের যে নৈতিক কর্তব্য রয়েছে সেই কর্তব্যের টানে এবং সাধারণ নাগরিক হিসেবেও আমাদের যে দায়িত্ব রয়েছে, একটি মেয়ে নির্যাতিতা হয়েছে তাকে বিচার পাইয়ে দেওয়া, যেহেতু বিচার এখনও সে পায়নি, বহুদিন চলে গেছে, তাকে বিচার পাইয়ে দেওয়ার আমাদের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি। এছাড়া যেন আমাদের আর কোনো উপায় ছিল না। প্রত্যেকে পা মিলিয়েছেন এই মিছিলে, দলমত নির্বিশেষে। আমি বারবার বলছি, এখানে এমন কেউ নেই যিনি দলীয় পতাকা নিয়ে এসেছেন। প্রত্যেকে আমরা দলমত নির্বিশেষে এই মিছিলে সামিল হয়েছি, এবং আমাদের প্রত্যেকের একটি দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। এইটুকু। আমি জয়শীলা গুহবাগচি, আমি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ধান পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। নাগরা কাটার ঘটনা। ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। আবারও হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম মকসেদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতি তাণ্ডব চালায়, আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা। আর শুক্রবার রাতেও ধান ক্ষেত দেখছিলেন মকসেদুল বাবু। সে সময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান। এরপর হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায়। এরপর জখম মকসেদুল রহমানকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে। এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আবেদন করলে বন দপ্তরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনার নামটা? নাজমা বেগম। আচ্ছা, কি হয়েছে? গ্রামের চাচা শ্বশুর হয় মকসুদুল হক, ওদের ধান ক্ষেত আছে আমাদের বাড়ির পাশে। রাত্রেবেলা ধান খেতে যায়, ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে। হাতি আসার পরে এরকম হয়, তারপরে ওইখান থেকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যায়। শুল্কাপাড়া হাসপাতাল থেকে এখন যে মানে চিকিৎসকরা মৃত বলে আর কি? হ্যাঁ, চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। আর তারপরে যে এখন যে সরকারি যেসব ক্ষতিপূরণ আছে, যাতে ওইটা দেয় আমাদের, মানে পরিবারটাকে যাতে দেয়। পরিবারটাকে। আপনার নাম ডেজিগনেশন? নাজমা বেগম, গ্রামের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ। আমার নাম হচ্ছে রফিকুল হক, নাগরাকাটা ব্লক, শুল্কাপাড়া ভুক্ত হয়েছে আমার বাড়ি। কি হয়েছিল এখানে? অ্যাকচুয়ালি হয়েছে মানে গতকাল রাতে মানে উনি খড়বাড়ি থেকে আসতেছিল। মানে তুমি ধান পাহারা দিতে গেছিলে? হ্যাঁ, মানে ধান পাহাড়া দিতে গেছে, আসতেছিল রাস্তাতে? হ্যাঁ, রাস্তাতে। তো আসার সময় হঠাৎ করে একটা মানে জলের গরু মারা ভয়ের থেকে একটা বুনো হাতি এসে মানে ওকে রাস্তার মধ্যে? হ্যাঁ, রাস্তার মধ্যে ওকে মারা গেছে। হ্যাঁ, উনি মারা কি নাম ওনার? ওনার নাম হচ্ছে মকসুদুল হক। রহমান। মকসুদুল। আচ্ছা, আপনার নামটা কি? আমার
আমার নাম হচ্ছে রফিকুল ভাই। আপনার কে লাগে? আমার পাড়া প্রতিবেশী ভাই। জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন সদস্যদের উপস্থিতিতে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অপূর্ব কুমার দত্ত বলেন, প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এই বছরের পুজো ৭৬তম বছরে পড়েছে। পুজোর থিম থাকছে সবুজায়ন। পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ। আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলো। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির সভাপতি হরিপদ সামন্ত, আহ্বায়ক অলোক সুধীর সরকার, কার্যকরী সভাপতি মানস বিশ্বাস প্রমুখ। অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারাও। পুলিশ লাইন দুর্গাপূজা কমিটি ৭৬ বছরে পদার্পণ করল। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমরা এবার প্রকৃতির ভারসাম্যের যে অরাজকতা তার বিরুদ্ধে আমরা এবার সবুজায়নের কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃতিকে বাঁচাবার জন্য একটি গাছ একটি প্রাণ, এই সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। বহু ঐতিহ্যের সাক্ষী আমাদের এই পুরাতন পুলিশ লাইন পাড়া। বহু গুণী মানী লোক এখানে জন্মেছেন। তাদের অকৃত্রিম সহযোগিতায় আমাদের এই পুজো হয়ে থাকে এবং তাদের দ্বারাই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। আমরা সারা বছর ধরে নানা রকম সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করি। পরিবেশ দূষণের বিষয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করবার জন্য আমরা বহু রকম কর্মসূচি গ্রহণ করি। ইতিমধ্যে আমরা পথ চলতি মানুষের জন্য মানুষের স্বার্থে কিছু টিফিনের আয়োজন করেছি। এটা বাৎসরিক কর্মসূচি। আমরা সামাজিক কাজ, আমাদের ওয়েলফেয়ারও এর সঙ্গে যুক্ত। আমরা ভীষণভাবে মানুষের কাছে এই আবেদন রাখছি যাতে এই ৭৬তম বর্ষে আমাদের পাড়ার পুজোর ঐতিহ্য যাতে অটুট থাকে। আজকে আমাদের খুঁটি পুজো হলো। আমরা এবছর খুঁটি পুজো করলাম। তার একটু আগেই আমাদের একটা কর্মসূচি হয়ে গেছে, যেটা হচ্ছে যে ওয়েলফেয়ারের সৌজন্যে, এক কথায় ওল্ড পুলিশ লাইন পিপুলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, সুরক্ষা ডায়াগনোসিস এবং ক্লিনিকের পক্ষ থেকে সহযোগিতায় আজকে আমরা একটা আকর্ষণীয় একটা টেস্টিংয়ের প্রোগ্রাম করেছি, যেটা মানুষের স্বার্থে ছ রকম টেস্ট হয়েছে। সেখানে এসজিপিটি, কোলেস্ট্রল, ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড, সুগার এটসেট্রা। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, ৪ নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আবারও দুটো মর্টার শেলকে ঘিরে আতঙ্ক ছড়ালো মাল ব্লকের ঘিস নদী এলাকায়। মাল ব্লকের ওদলাবাড়ির ঘিস নদীর পাশে দুটো মর্টার শেলকে ঘিরে শনিবার দুপুর থেকে আতঙ্ক ছড়ালো। ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। কিভাবে এই দুটি মর্টার শেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত ২৮শে জুলাই ঘিসবস্তির ধানক্ষেত থেকে সেনাবাহিনী উদ্ধার করে একটি তাজা মর্টার শেল। এরপর ১২ই আগস্ট ঘিস নদীর চর থেকে উদ্ধার হয় আরেকটি মর্টার শেল। দুটো মর্টার শেলই সেনাবাহিনী ঘিস নদীতেই ব্লাস্ট করে নষ্ট করেছিল। আর শনিবার অর্থাৎ ২৪শে আগস্ট আবার ঘিস নদীর পাশে দুটো মর্টার শেল দেখা যাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ। কিভাবে এত মর্টার শেল এই এলাকায় পাওয়া যাচ্ছে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। উল্লেখ্য, কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়।
সঙ্গে সেনাবাহিনীর গোলাবারুদও ভেসে যায়। তিস্তা নদীর আশপাশ থেকে পরবর্তীতে মর্টার শেল এই ঘিসবস্তিতে এসেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সাইনুল হক বলেন, শনিবার দুপুরে ঘিস নদীর পাশে স্থানীয় লোকজন এই দুটি মর্টার শেলকে দেখতে পেয়ে আমাকে জানায়। এরপর মালবাজার পুলিশ প্রশাসনকে খবর দিই। পুলিশ এসে পুরো জায়গা ঘিরে রেখেছে, সামনে কাউকে যেতে দিচ্ছে না। আমাদের মনে হয় সেনাবাহিনীর মর্টার শেল হবে। আমরা চাই দ্রুত এটা সরিয়ে নিয়ে যাওয়া হোক। গত 1 মাসের মধ্যে ঘিসবস্তি সংলগ্ন এলাকা থেকে এরকম 4টি মর্টার শেল পাওয়া গেল। এতেই চিন্তিত এলাকার মানুষজন। পাশেই রয়েছে জনবসতি। এলাকার মানুষ মোহাম্মদ বাবলু বলেন, খুব ভয়ে আছি। এর আগে এরকম জিনিস দেখা গেছে, কে বা কারা এইসব জিনিস এখানে নিয়ে এলো বুঝতে পারছি না। দ্রুত যাতে এটিকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন, তার ব্যবস্থা করা হোক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, যেহেতু এটি সেনাবাহিনীর মর্টার শেল, তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সেনাবাহিনী এই মর্টার শেল উদ্ধার করবে। এখানে একটা বোম বাইর হয়েছে, একটা না দুইটা বাইর হয়েছে। দুইটা? এটা কোন জায়গায়? এটা সামনে। কি জায়গাটার নাম? জায়গাটা ঘিস নদী। ঘিস নদী। এর আগেও কি পাওয়া গেছিল এখানে? হ্যাঁ, এর আগে দুটা? এর আগে দুটা না একটা এরকমই পাওয়া গেছে। পাওয়া গেছিল, তো আবার পাওয়া গেল? আবার দুইটা পাওয়া গেল। পুলিশ আসছে? পুলিশ এই যে সামনে আছে। তো ভয় লাগে না আপনাদের এখানে বোম পাওয়া যাচ্ছে? আপনারা একটু ব্যবস্থা করেন। ভয় লাগছে না? হ্যাঁ, ভয় তো সবাইকে লাগছে। কিভাবে আসছে মনে যাচ্ছে? কিছু বুঝে যাচ্ছে? মনে হচ্ছে ওই যে বন্যা হলো তখন ভাসছে। হ্যাঁ, কিছুদিন আগে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবলু হক। মোটর সেল যে উদ্ধার হয়েছে, এটা নিয়ে একবার নয় 3 বার, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে তো আমরা পুরো আতঙ্কে আছি। আমিও আতঙ্কে আছি, গ্রামের লোকও আতঙ্কে আছে। কেন গ্রামের বাচ্চা সব নদীতে আসে, চান করে, আর চোখে পড়ে ওটাকে ফট করে পাথর মারে দেয়। তো এক মায়ের কোলও তো খালি হতে পারে। এটা আজকে একটা না দুইটা না কয়টা পাওয়া গেছে? আজকে নিয়ে 3টা, ওইদিকে আর একটা আছে, 4টা। মানুষের কি আতঙ্ক হচ্ছে না এখানটায়? আতঙ্ক মানে পুরো আতঙ্কে আছে মানুষ, যে ফট করে কোনো বাচ্চা উঠায় দিয়ে, যারা জানে তারা তো উঠাবে না, যারা বাচ্চাগুলো জানে না, যেরকম আজকে একটা পাগল ওখান থেকে উঠায় এখানে নিয়ে আসছে। 22 দিনের যদি পাথর মারতো, ও তো পাগল, ও তো কিছু জানে না যে এটা বোম বা কি, এটা কিছুই জানে না। যদি 22 দিনের পাথর মারিয়ে দিত, ইয়ে করতো, মানুষ দেখছে বলে ওকে ফালাই দিতে বলছে। পুলিশ কি এসেছে এখানটায়? হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশকে ফোন করছি আমি, পুলিশ এসেছে। আর্মিকে পুলিশ ফোন করছে, 4টার দিকে হয়তো পৌঁছাবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইনুল হক, গ্রাম পঞ্চায়েত। ক্রান্তি ব্লকের ধুদিবস্তি চা বাগান থেকে উদ্ধার করা হলো বিশালাকার এক অজগর সাপকে। প্রতিদিনের ন্যায় চা বাগানে শ্রমিকরা কাজ করছিলেন, আর কাজ করতে করতে দেখতে পান চা বাগানের পাশে বিশালাকার অজগর সাপ, লম্বায় প্রায় 12 ফুট। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের ধুদিবস্তি চা বাগানে। অজগর সাপটি হয়তো ছাগল খেয়েছে, তার জন্য পেটটি অনেক বড় দেখা যাচ্ছিল। শ্রমিকরা সাপটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। স্থানীয় ব্যক্তিরাই কাঠামবাড়ি আপালচাঁদ বন বিভাগের সাথে যোগাযোগ করে। সাথে সাথে বন বিভাগের কর্মীরা এসে বিশালাকার অজগর সাপটি উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শী নূর বক্কর, বাবুল ইসলাম, খাবির আলম জানালেন, মাঝে মধ্যে সাপ দেখা যেত, কিন্তু জঙ্গলে লুকিয়ে পড়ত। আতঙ্কে শ্রমিকরা কাজ করতেন, কিন্তু আজকে কাঠামবাড়ি আপালচাঁদ বন দপ্তরের তৎপরতায় অজগর সাপটি উদ্ধার হয়। শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস পেলেন বলে জানালেন তারা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকৃত অজগর সাপটি আপালচাঁদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অজগর সাপটিকে দেখতে ভিড় জমে যায় সেখানে। জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবিরের। জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ভাটিয়া বিল্ডিংয়ে অবস্থিত অগ্রণী ক্লাব কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
উদ্যোক্তাদের মধ্যে মিন্টু চক্রবর্তী বলেন, এবছর আমাদের এই রক্তদান শিবির 6 বছরে পড়ল। সকলের কাছে আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যে একটা সংগঠন রয়েছে তা জানানোর জন্যই বিভিন্ন ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি। তারই মধ্যে আজ রক্তদান শিবিরের আয়োজন করলাম। আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি করেছি। এইটা আমাদের আজকে নিয়ে 6 নম্বর বছরে চলছে। প্রত্যেক বছরই আমরা মোটামুটি 50টা করে আমরা কভার করে দিই, 50টা ডোনার থাকেই। এই বছর টার্গেট রেখেছি, ওটা পার করব। লাস্ট ইয়ার থেকে আমরা বেশি দিব এবার। এই যে আপনারা ফটোগ্রাফির সাথে সাথে এই সামাজিক কাজে এগিয়ে এসেছেন, আগামীতে আর কী করা হয়েছে? আগামীতে কি আমরা যেমন এই ব্লাড ডোনেশন করেছি, এরপরে আমরা আবার আছে আর্ট কম্পিটিশন। যেমন লাস্ট ইয়ারেও আমরা করেছিলাম এফডিআই স্কুলে আর্ট কম্পিটিশন। সেই আর্ট কম্পিটিশনটা এবারও করতে চলেছি 8ই সেপ্টেম্বর এফডিআই স্কুলে। এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা লাস্ট ইয়ারে প্রায় 850 হয়েছিল, এবার আশা করছি তার থেকে বেশি হবে। এই কারণে করেন এটা করি সমাজের মাধ্যমে। আমাদের যোগাযোগ যে জলপাইগুড়ি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন আছে, যদি কোনো ক্লায়েন্টরা যারা ফটোগ্রাফির সাথে কাজ করায় ফটোগ্রাফারকে দিয়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কাজ করানোর পরেও তারা অ্যালবাম পায় না বা ভিডিও পায় না। যদি সেরকম কোনো ক্লায়েন্টের সমস্যা হয়, তারা সংগঠনের সাথে যোগাযোগ করবে। সংগঠনের সদস্য যদি থাকে সেই ফটোগ্রাফার, তবে সংগঠন তার ফটো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেয়। কতজন রয়েছে জলপাইগুড়ি? আমাদের জলপাইগুড়িতে প্রায় 182 জন সদস্য ফটোগ্রাফার আমাদের সংগঠনের সাথে যুক্ত। আর কতজন মোট রয়েছে প্রায়, অন্য যারা সংগঠন? আর সংগঠনের বাইরেও কিছু শতাধিক ফটোগ্রাফার আছে। তো আমি বলবো, যখন আপনারা ফটোগ্রাফার চুজ করছেন, সংগঠনের ফটোগ্রাফার চুজ করুন। এতে আপনার কোনো সমস্যা হলে আমরা সংগঠন 100% আপনার পাশে থাকবো। কী নাম আপনার? আমার নাম মিন্টু চক্রবর্তী, ফটোগ্রাফার। শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি। এদিন শহরের বাবুপাড়ার সুভাষ ভবনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনে সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্যসহ অনেকেই রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফে সুজয় রায় বলেন, প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবছর 18তম রক্তদান শিবির। আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি। অনেক সময় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর এতেই সমস্যায় পড়েন মানুষ। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রাইভেট লিমিটেড এবং রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবির, এটা এই বছর 18তম রক্তদান শিবির। আমরা সিন্স 2006 থেকে এই ক্যাম্পটি করে আসছি। মূলত এই সময় তো ব্লাড ব্যাংকের একটা রক্তের হ্যাঁ, এই সময় আমরা প্রত্যেক বছরই দেখি ব্লাড ব্যাংকের রক্তের প্রচণ্ড ক্রাইসিস থাকে। তো এই ইউনিট এই ব্লাড ক্যাম্পে আমাদের প্রত্যেক বছরই 100 ইউনিটের উপরে ব্লাড আমরা কালেক্ট করতে পারি এবং সেই পুরো ব্লাডটাই আমরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের হাতে তুলে দিই। কতটা টার্গেট রেখেছেন আজকে? এই বছরও আমরা 100+ রক্ত জোগাড় করতে পারবো বলে আমরা আশা করছি। মালগাড়ির বগিতে রাস্তা আটকে থাকায় ভোগান্তি সাধারণ মানুষের। দ্রুত পদক্ষেপের দাবি মানুষদের। নাগড়া কাটার ঘটনা। জায়গা রেলেরই, দাঁড়িয়ে আছে ইঞ্জিনবিহীন একটি মালগাড়ি। তত্ত্বগতভাবে এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ না থাকলেও চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে নাগড়াকাটার বাসিন্দাদের। তাও এক-আধ বেলা নয়, টানা 15 দিন ধরে। বাধ্য হয়ে সেটির তলা দিয়ে লাইন পেরিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছেন এলাকার শয়ে শয়ে জনতা। ঘটনাটি স্টেশনের অদূরেই কাঁঠালতলা নামে একটি স্থানের। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। এই সমস্যা নাগড়াকাটায় নতুন নয়, মাঝে মাঝেই এমনটা হয়। স্টেশন লাগোয়া একদম শেষের লাইনে যখন কোনো ট্রেন দাঁড়িয়ে পড়ে, সেটির বগি কাঁঠালতলা পর্যন্ত এসে পৌঁছয়। ঠিক তখনই দেখা যায় যাত্রা যন্ত্রণার চেনা ছবি। সোমবার তা 15 দিনে পড়ল। স্মরণাতীত কালের মধ্যে ওই স্থানে এতদিন ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনা প্রথম বলে স্থানীয়রা জানাচ্ছেন। যেখানে এই সমস্যা, সেই রেল লাইনের এক পারে নাগড়াকাটা বাজার, অন্য পারে
কাঁঠালতলা ও সার্কাস লাইন এলাকা। সেখানে মাছ মাংসের বাজার, দুধারেই বিস্তীর্ণ জনবসতি। নিত্য প্রয়োজনেই অগুন্তি বাসিন্দাদের এপার থেকে অন্য পারে যাতায়াত করতে হয়। সেই তালিকায় রয়েছে স্কুল পড়ুয়া, চা বাগানের শ্রমিক, ব্যবসায়ী, গৃহস্থ বধূ, চাকরিজীবী থেকে শুরু করে সব ধরনের মানুষ। লক্ষ্মীপ্রসাদ নামে এক বাসিন্দা বলেন, ট্রেনের তলা দিয়ে যাতায়াত করতে গিয়ে আঘাত লাগার ঘটনাও ঘটছে। কবে যে এই সমস্যা দূর হবে কে জানেন। সতীশ ওরাও নামে এক মুরগির মাংস বিক্রেতা বলেন, দোকান থেকেই দেখতে পাই এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রত্যেককে দারুণ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বয়স্কদের সমস্যা আরও বেশি। ছবিলাল ছেত্রী নামে আরেক বাসিন্দা বলেন, কয়েক বছর আগে এরকম থেমে থাকা একটি ট্রেনের তলা দিয়ে পার হওয়ার সময় এক যুবক মারাত্মকভাবে জখম হয়েছিল। ট্রেনটি সেদিন হঠাৎ করে ছেড়ে দিয়েছিল। মোহাম্মদ সুভান নামে এক ব্যবসায়ীর কথায়, স্কুল পড়ুয়াদের দুর্দশা দেখলে সবচেয়ে খারাপ লাগছে। সুনীল রায় নামে এক ব্যক্তি বলেন, ভোগান্তির পরিমাণ বলে বোঝানো সম্ভব নয়। সমস্যার সমাধান কি? স্থানীয়রা বলছেন, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরি করা প্রয়োজন। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল বলেন, এই দাবির কথা রেলকে একাধিকবার জানানো হয়েছে, দ্রুত এর বিহিত হওয়া প্রয়োজন। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুর বলেন, নিজেদের জায়গায় ট্রেন থামবে তা নিয়ে বলার কিছু নেই, তবে এর জেরে বাসিন্দাদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সেটাও রেল মন্ত্রককে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নাগরাকাটা স্টেশন সূত্রের খবর, একটি ইঞ্জিন মিললে কাঁঠালতলার যেখান দিয়ে বাসিন্দাদের যাতায়াত চলে, মালগাড়ির বগিতে রুদ্ধ হয়ে থাকা ওই অংশটুকু অন্তত মুক্ত করা সম্ভব হয়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকার বাসিন্দাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক কী কারণে ওই মালগাড়ি এতদিন ধরে দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন। সঠিক উত্তর মিলছে না কোনো মহল থেকেই। লোককে অসুবিধা হচ্ছে, যাওয়ার আসা যাওয়ার এদিকে ওইদিকে একদম বহুত সমস্যা হয়ে গেছে। এখানে তো একটা কিছু হওয়ার দরকার ছিল, এটা সমস্যা। তো উপরের দিকে পার হচ্ছে, ওই নিচের দিকে পার হচ্ছে। হ্যাঁ, মহিলা আপনাকেও দেখলাম নিচে দিয়ে পার হয়ে আসলেন, কি বলবেন? সব ব্যবস্থা করে এটা। এই সমস্যাটা কতদিনের? অনেক দিন থেকে, এটা তো অনেক দিন এখানকার না, এ তো অনেক কমসে না হলে এটা ব্রিটিশ জমানা থেকে এটা হচ্ছে। এটা তো গেছে কিন্তু এখনো যাচ্ছে না, এটা কতদিন থাকবে কোনো বলা যায় না। এই নিচে দিয়ে ঢুকে যাই আসি, অনেক অসুবিধা আছে। কখনো মাথা লেগে যায়, কখনো পিঠে মধ্যে লেগে যায়, ছইলে যায়, মাথা ফেটে যায়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্লাওয়ার ওভারব্রিজ যদি হয় তাহলে হতো। লক্ষ্মী প্রসাদ। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ক্রান্তি মিলন যুব সংঘ আয়োজিত দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ওদলাবাড়ি একাডেমি। ক্রান্তি মিলন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় দুদিনব্যাপী 8 দলীয় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্লাব সদস্য মমতাজ আলী, আব্দুল কালাম, কাউসার আলম, মানিক রায়, জয়ন্ত রায়, সুমন রায়, সদস্যরাও শুভ অধিকারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানান সিনিয়র ক্লাব সদস্য
শরীফুল ইসলাম। চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী যোগেন সরকার। তিনি খেলোয়াড় এবং ক্লাবগুলির উদ্দেশ্যে বার্তা দেন, বেশি বেশি করে খেলাধুলার পরিবেশ তৈরি করে বর্তমানে দেশ তথা বিশ্বের অসহিষ্ণু ভেদাভেদের অস্থিরতা দূর করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য সুরক্ষিত রাখতে ক্লাবগুলিকে অগ্রণী ভূমিকা নিতে হবে। উক্ত খেলায় মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আরজিকর ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়িতেও। গত রাতের পর আজও বিভিন্ন জায়গার প্রতিবাদ মিছিলে সামিল বহু মানুষ। উদলাবাড়ির ঘিস নদীর পাশে দুটো মর্টার শেলকে ঘিরে শনিবার দুপুর থেকে আতঙ্ক ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন এত মর্টার শেল এই এলাকায় পাওয়া যাচ্ছে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।